নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, টবেই হবে এইরকমভাবে বরবটি। কীভাবে হবে সমস্তটা থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি 3টে টবে বসিয়েছিলাম, আর ফলন এতটাই সুন্দর হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আর ইজি, মানে সহজভাবে যদি করেন কোনো গাছ, সেই গাছ কিন্তু আপনার ভালো রেজাল্ট দেবেই। আমরা গাছে যদি জটিলতা বেশি করি, সেক্ষেত্রে কিন্তু গাছের রেজাল্ট একটু তুলনামূলক খারাপ হয়। কারণ গাছকে নিজের মতো করে বাড়তে দিতে হবে, এই বেড়ে ওঠাটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে গাছকে দেখা, গাছকে বারবার দেখা, যেটা বলি আমরা, গাছের কাছে যাওয়া। তো আমি বাজার থেকে বীজ কিনে নিয়ে এসেছিলাম, আর 3 ইঞ্চি টবে বালি মাটি আর গোবর সার দিয়ে বসিয়েছিলাম। 3টে করে বীজ বসিয়েছি। এইগুলো জার্মিনেশন খুব ভালো হয়, মানে একটাও মিস নেই। প্রতিটা টবেই 3টে করে। বেশি ডিপ করে দেবেন না, জাস্ট দিয়ে একটুখানি মাটি দিয়ে ঢেকে দেবেন, তাহলেই কিন্তু ভালো হবে। বেশি ডিপ হলে কী হয়, অনেক সময় জার্মিনেশনের ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে। আর খুব সহজে, মানে একদম সহজেই হয়। এটা হচ্ছে গিয়ে এই ভ্যারাইটিটাকে ডব ভ্যারাইটি, মানে ছোটো গাছে অনেক ফলন হবে। আর যেগুলো আমরা আর কিছু গাছ আছে যেগুলো লং, মানে বড় গাছ হবে, অনেক লুতিয়ে বড় হয়ে উঠবে। তো দেখুন, গাছগুলো কিন্তু 3 দিনের ভিতরে কিন্তু গাছ জার্মিনেশন বেরিয়ে গেছে এবং ধীরে ধীরে গাছগুলো বড় হতে শুরু করেছে। প্রত্যেকটা টবেই দেখুন 3টে করে দিয়েছিলাম, 3টে করে জার্মিনেশন হয়েছে। জার্মিনেশনটা এতটাই ভালো হয়েছে। এবার আমাদের টবে যেমন 10 ইঞ্চি টবে বসিয়েছি, সেক্ষেত্রে গাছগুলো 20 দিনের ভিতরে গাছ কিন্তু প্রায় 1 ফুট থেকে 1.5 ফুট হয়ে গেছে। আর তারপরে কিন্তু 1 মাসের ভিতরে কিন্তু গাছে ফুলের দেখা দিল, যেমন তার সাথে সাথে বরবটির দেখা দিল। এখানে একটা কথা বলি যে প্রতিটা ফুল ফলে পরিণত হয়। এই গাছটার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি একটা ফুলও মানে মিস হয়নি, যে ফলে পরিণত হয়নি, মানে বরবটি হয়নি এমনটা না। গাছগুলোর হাইট, টবের হাইট হচ্ছে 10 ইঞ্চি, আর আমি যে মাচাটা করেছিলাম সেটা সাইড দিয়ে 2টো লাঠি পুঁতে ভি আকারে দিয়ে তাতে ব্যাকারি দিয়ে বেঁধে দিয়েছিলাম, যাতে সাপোর্ট দিতে হয়েছে। সাপোর্ট দিলে হবে কি, গাছটাকে আমি ধরে বেঁধে তুলতে পারবো। আর সাপোর্ট না দিলে গাছটা পড়ে যাবে। ফলন অত্যন্ত ভালো হয়েছে। মানে আমি এবছর মানে জাস্ট কিছু সবজি গাছ লাগিয়েছিলাম, যেগুলো দেখার জন্য যে কেমন কি হয়, গাছগুলোর কি পরিণতি হয়, গাছগুলো ভালো হয় কিনা, এই জন্যই লাগানো ছিল। আর খুব ভালো বলবো না, মোটামুটি ভালো হয়েছে। আর খুব কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এবার আসি খাবার দাবারের কথা। আমি যখন মাটি বানিয়েছি, সেখানে কিন্তু আমি মাটিতে গোবর সার দিয়েছিলাম 25%, আর বাকি দিয়েছিলাম খাবার বলতে 100 থেকে 150 গ্রামের মধ্যে 10 ইঞ্চি টবে মিক্স খাবার। যে মিক্স খাবার আমি বারবার বলেছি এবং বহুবার প্রত্যেকটা ভিডিওতেই যেমন বলি, যে মিক্স খাবারটা কিন্তু গাছের জন্য একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার। যে খাবারটা গাছ অনেক সময় দেখা গেছে যে একটা মিক্স খাবার দিয়েছি আমি, একটা দোপাটি গাছে বিষ করে মানে ভিডিও করেছিলাম, সেখানে আমি দিয়েছিলাম যে শুধুমাত্র মিক্স খাবার দিয়েছিলাম, আর কোনো খাবার দিয়ে গাছটা কতটা বেড়ে উঠেছিল সেটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো মিক্স খাবারের এত গুণ আছে, আর আমরা অযথা এদিক ওদিক না ছুটে শুধুমাত্র কিন্তু এই ধরনের ঘরোয়া খাবার, আর যেহেতু সম্পূর্ণ জৈব খাবার, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জৈবর সাথে কিন্তু একটু রাসায়নিক দিতে হবে। তার কারণ একটাই, যে এই যে বললাম 100% জার্মিনেশন হওয়ার, মানে 100% ফলে রূপান্তরিত হওয়া, মানে বরবটি ফুল থেকে ফলে রূপান্তরিত হবে, তার জন্য সামান্য কিন্তু আমাদের রাসায়নিক সার দিতে হবে। সেটা কী দেবো আমরা, বাজারে সস্তা, একদম সস্তা যেটা আছে সেটাই দেবো। 10-26 দেবো, অথবা 15-15 দেবো। এগুলো কিন্তু বাজারে একদম সস্তা, 30 থেকে 35 টাকা কেজি। তো আমরা 10 দিন অন্তর 20-25টা দানা টবের মাটিতে দেবো। আর চলবে কি খাবার, যে খাবারটা সবজি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার গুণ বলে শেষ করা যায় না, সেটা হচ্ছে গিয়ে সরিষার খোল। সরিষার খোল কিন্তু আমরা ছাদ বাগান যারা করি তারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি, যারা মাঠে বাগান করি তারাও ব্যবহার করতে পারি। চাষিদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, চাষিদের ক্ষেত্রে যেহেতু কস্টিংটা বেশি পড়ে, তারা সবসময় দেখে যে কস্টিংটা কোথায় কম হবে, একটু লাভজনক হবে, সেইভাবেই তারা চেষ্টা করে, যার জন্য তারা বেশি বেশি রাসায়নিক ইউজ করে। তা আমরা কিন্তু সম্পূর্ণ জৈবর উপর করেছি, 100% করিনি, কারণ 100% জৈবর উপর করতে গেলে হয়তো প্রত্যেকটা যেমন ফলে পরিণত হতো না, এখানে কিন্তু ফলে পরিণত হয়েছে।
অসংখ্য অসংখ্য বরবটি হয়েছে, সেটা আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না, বাট চেষ্টা করছি দেখানোর। প্রতিটা গাছে এতটাই ফলন ভালো হয়েছে 10 ইঞ্চি টবে। টবে কিন্তু হতে পারে, টবে সব ধরনের সবজি হতে পারে। আমি অন্য সবজিও করেছি, সেগুলো আপনাদের দেখিয়েছি। বাঁধাকপি করেছি, ফুলকপি করেছি, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করেছি। এবার একটা একটা যেটা করেছি সেটাকে আলাদা করে তার পরিচর্যা কী। উইকলি একবার খোল জল দেবেন, প্রয়োজন মনে করলে। যদি দেখছেন গাছের গ্রোথ একটু কম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার 5 দিন অন্তর খোল জল দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাতে গাছ কিন্তু আরও হেলদি হবে। গাছের গায়ে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়নি, কারণ আমি পোকামাকড় আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু আমি আগে থাকতেই ওষুধ ব্যবহার করতাম। সেটা এক্কা ব্যবহার করতাম, একতারা ব্যবহার করতাম, আর রোবর ব্যবহার করতাম। এটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতাম। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিও দেখ।